ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? হয়, এটা প্রশ্ন আছে, তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে দিনের বেলা সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে যায়। আমি এগুলো তোমাদের ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যখন আমি পড়াটা পড়েছিলাম, তাই তো? তা তোমরা এগুলো নিশ্চয়ই বুঝেছো। তাই এই প্রশ্নগুলো দেখো, এগুলো কিন্তু খুব আসার সম্ভাবনা পরীক্ষায় সেকেন্ড ইউনিটে, ঠিক আছে? এগুলো সব সেকেন্ড ইউনিটে তোমাদের পড়া। সেই জল খাড়া পর্বত থেকে প্রবল গতিতে নেমে আসে এবং এই নেমে আসা ছোট ছোট অনেকগুলি জলধারা মিশে নিত্যবহ নদী তৈরি হয়। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন কি? গঙ্গা থেকে গঙ্গা কোথা থেকে শুরু হয়ে কোথায় এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? কি বলবে? বলবে গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গোমুখ গুহা থেকে, উত্তরাখণ্ড নিশ্চয়ই ভারতবর্ষের উত্তর দিকে, তাই তো? সেই উত্তরাখণ্ড রাজ্যের যে গোমুখ গুহা আছে সেই গোমুখ গুহা থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ আর বিহারের মধ্যে দিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। বোঝা গেল? বুঝিয়ে দিয়েছিলাম। আর তোমাদের আমি ম্যাপটাও দেখিয়ে দিয়েছিলাম, ম্যাপের ছবিটাও দিয়ে দিয়েছি, হ্যাঁ, পেজের মধ্যে। তা তোমরা নিশ্চয়ই দেখেছো। নদীগুলো, ধারাগুলো দেখে পড়বে যখন বইটা পড়বে বা এইগুলো পড়বে, তখন ধারাটা অবশ্যই নদ নদীর ম্যাপটা দেখে পড়বে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, কোথায় গিয়ে মিশেছে গঙ্গা নদী, কোথায় এসেছে। নেক্সট প্রশ্ন কি দেখো? নেক্সট প্রশ্ন হচ্ছে যে গঙ্গা কোথায় দুটি ভাগে ভাগ হয়েছে? কি বলবে? বলবে এই হ্যাঁ, আর এই ভাগ দুটি কোথা দিয়ে বয়ে গেছে? কি বলবে? না গঙ্গা নদী মুর্শিদাবাদের কাছে দুটি ধারায় ভাগ হয়েছে। কোথায়? না মুর্শিদাবাদের কাছে, ঠিক আছে। বেশি চওড়া ধারাটি পদ্মা নামে বাংলাদেশের ভেতর দিয়ে গিয়ে অপর একটি ধারা ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেল?